তাহলে সুখ অবস্থায় থাকো আর দুঃখ অবস্থায়, প্রত্যেক অবস্থায় যদি পড়ুন আলহামদুলিল্লাহ বা আল্লাহ আল্লাহ করেন, আমার আল্লাহ খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে। তাই আল্লাহ পাক আমাদেরকে এই পাক মজলিসে বসার সুযোগ দিয়েছেন। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। নাতে রাসূলের দু চার লাইন পড়ার পর ইনশাআল্লাহ আলোচনার দিকে এগিয়ে যাব। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার মনের মদিনা, আমার জীবন মদিনা, ও গো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর চরণ ধুলি পেয়ে, নবীর চরণ ধুলি পেয়ে হল মদিনা, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ও গো সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিতে পারবো তোমায় ভুলতে পারি না। খোদার সৃষ্টির মধ্যে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে আজমের চেয়ে শ্রেষ্ঠ তুমি হলে। যারা আশিকে রাসূল তারা মদিনা শরীফকে আর সে আজমের চেয়েও শ্রেষ্ঠ বলে, কারণ মদিনাই একটা মাটি, আল্লাহ আল্লাহ সেই মাটিটা, আর সেই ইলাহি চেয়েও শ্রেষ্ঠ কয়েকজন বিখ্যাত ইসলামের স্কলার, গবেষক, চিন্তাবিদ, মুফাসসির, মুহাক্কিক, মুতাক্কিক, তিনারা বর্ণনা করেছেন। বিখ্যাত কিতাবটির নাম মিরকাত, মিশকাত শরীফের শরহ, সেই কিতাবের দ্বিতীয় খণ্ড, পাতা নম্বর 222 এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব, মক্কা নগরীর বিখ্যাত আলিম আল্লামা সাফুরি শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজের যুগপ্রসিদ্ধ কিতাব নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড, পাতা নম্বর 144 এই কথাটা লিখেছেন। বিখ্যাত হানফি সমাজের একজন নক্ষত্র যিনাকে বলা হয় আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, ফতওয়ায়ে শামী প্রথম খণ্ড, পাতা নম্বর 364 এই কথাটা লিখেছেন। আর আমাদের ভারতবর্ষের নয়, সারা জগতের যিনি সুন্নিয়তের সরতাজ আলা হযরত আকায়ে নেমত মাদানিল মুহাম্মদ ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খান ফাযিলে বরেলভী আলাইহি রাহমাতুর রিজওয়ান একটা যুগের প্রসিদ্ধ কিতাব লিখেছিলেন। সেই কিতাবটার নাম আল আতাজান নববিয়া ফি ফাতাওয়া রাজাবিয়া, যাকে চলতি ভাষায় ফাতাওয়া রাজাবিয়া বলা হয়। সেই কিতাবের তৃতীয় খণ্ড, পাতা নাম্বার 380 তে এই কথাটা লেখা। এই সমস্ত আলেমগণ বলেন, ও বিশ্ববাসী শোনো শোনো, মদিনায় একটা জায়গা আছে, ওই জায়গাটা কিনবে এরকম ক্ষমতা কারো নাই। মদিনা শরীফে কিছুটা পরিমাণ জায়গা আছে, বিশ্বের কোন শিল্পপতি, কোন কোটিপতি, কোন ধনী ওই জায়গাটা কিনতে পারবে। এখন বিশ্বের 1 নম্বর ধনী যাকে বলা হয়, তিনি হলেন ব্রিটেনের অধিবাসী, লন্ডন শহরে তার বাড়ি, তার নাম হলো বিল গেটস। কম্পিউটারের ব্যবসা আছে, সবচেয়ে বিশ্বের ধনী। ভারতবর্ষের সবচেয়ে বড় ধনী মুকেশ আম্বানি, অনিল আম্বানিরা, এদেরও ক্ষমতা নাই ওই জায়গাটা কিনবে। আল্লাহু আকবার।
তো মদিনার কোন জায়গাটা? সেই জায়গা যে জায়গাটা কত মূল্যবান, হচ্ছে জমিনের সমস্ত জায়গার চেয়ে মদিনার ওই জায়গাটা বেশি দামি। জমিনের সমস্ত মাটির চেয়ে মদিনার ওই ভূমিটা, মদিনার ওই মাটিটা বেশি দামি। জমিনের সমস্ত জায়গার চেয়ে ওই জায়গাটা বেশি মূল্যবান। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মধ্যে ওরকম জায়গা নাই। জান্নাতের চেয়েও ওই জায়গাটা বেশি উত্তম। কাবা ঘরের চেয়েও ওই জায়গাটা বেশি উত্তম। বাইতুল মুকাদ্দাসের চেয়েও ওই জায়গাটা বেশি উত্তম। সাত আসমানের চেয়ে ওই জায়গাটা বেশি উত্তম। সাত জমিনের চেয়ে ওই জায়গাটা বেশি উত্তম। এমনকি আরশে ইলাহি এটা সবচেয়ে উত্তম, তার চেয়েও মদিনার ওই জায়গাটা বেশি উত্তম। ওই জায়গা যদি আরশে আজমের চেয়েও উত্তম হয়, তাকে কিনবে এরকম ক্ষমতা কারো না। সেই জায়গাটা কোন জায়গা? ওই জায়গার জন্য বলা হয় যে জায়গাটা আমার রাসূলে পাককে, রাসূলে পাকের শরীর মোবারককে, রাসূল পাকের বদন মোবারককে, আমার রাসূলে পাকের পিঠ মোবারককে ধরে রেখেছে। অর্থাৎ মদিনা শরীফে রওজায়ে আকদাসের নিচের মাটিটা, ওই মাটিটা হলো সবচেয়ে বেশি উত্তম। কেন? তার কানেকশন আমার নবীর সাথে, তার সম্পর্ক আমার নবীর সাথে। যার সম্পর্ক নবীর সাথে হয়ে যায় সে মর্যাদা পান হয়ে যায়। কিছুদিন আগে একটা ঘটনা কলকাতার উর্দু পেপার আকবরে মশরিকে দেখছিলাম। আমেরিকার একজন বিখ্যাত দার্শনিক, বিখ্যাত বৈজ্ঞানিক, নাম তার হলো হেরন নেলসন। ইসলাম নিয়ে তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটির তিনি বড় একজন বিজ্ঞানের প্রফেসর, বিজ্ঞান নিয়ে চলাফেরা করেন। ইসলামকে একটু বুঝতে চাইলে ইসলামের কিতাব কোরআনে পাক, রাসূল পাকের কিছু হাদিস যখন পড়লেন, ইসলামের মাধুর্য তার মনের মধ্যে চলে এলো। কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। আমার নবীকে কোরআনে পাককে চিনার একটু চেষ্টা করলো, তো তার মনের যে ময়লা ছিল সেটা দূর হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মদিনার এই জায়গাটা হলো সবচেয়ে বেশি মূল্যবান। এই জন্য কবি কি বলেন? খোদার সৃষ্টির মধ্যে তুমি শ্রেষ্ঠ জামিন হও, আরশে আজমের চেয়ে শ্রেষ্ঠ তুমি হলে। তোমার বুকে আরাম করে, তোমার বুকে আরাম করে শাহে মদিনা। সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ওগো সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ওগো সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। একটা ঘটনা মনে পড়ে গেল, বলে দিই। সমাজে আমাদের এই ঘটনাটা খুব কাজ দেবে চলার পথে। একজন বুজুর্গ ব্যক্তি বিভিন্ন মাজার ঘোরার জন্য নিজের বাড়ি থেকে বেরোলেন। তখনকার লোক পুটুলি বেঁধে নিতেন, কাপড়ের একটা, বুঝতে পেরেছেন? ঘটি, খেজুর, ছাতু টাতু এগুলো পানি কিছুটা ভরে নিতেন। তো তার হাতে একটা আংটি ছিল, চাঁদির একটা আংটি, 4 আনা ওজনের, পরা পুরুষের জন্য চাই, বুঝতে পেরেছেন? আর মহিলাদের জন্য চাঁদি আর সোনা ছাড়া অন্য কোনো অলংকার পরা যাবে না। আর চাঁদি সোনা ছাড়া অন্য কোনো অলংকার পরে মহিলারা যদি নামাজ পড়ে, নামাজটাই হবে। পুরুষ যদি সোনার আংটি পরে নামাজ পড়ে, নামাজ হবে না। তো একটা আংটি আছে, সেই আংটিতে একটা খুব মূল্যবান একটা পাথর আছে। তো এক মসজিদে গেছে, তো সেই মসজিদে একটা চোরও নামাজ পড়তে গেছে। মসজিদে কিছু জুতো চোরও যায়, বুঝতে পেরেছেন? গ্রামের নয়, তবে শহরে, কলকাতা, দিল্লি এই সমস্ত জায়গায় দেখবেন না যে জুতোগুলো একবারে প্যাকেটে বগলে ভরে নিয়ে যাচ্ছে। যাবে না কেন? জুতোটা যে চুরি হয়ে যাবে, 5 ওয়াক্তে 5টা জুতো কেউ কিনতে পারবে? ওই জন্য খাপ থাকে দেখবেন বড় বড় মসজিদে। তো জুতো চোরও যায়। এক চোর গেছে, সেই চোর বলছে ওই আংটিটা তো আমাকে চুরি করতে হবে। ওর সাপ ধরলো। এই বুজুর্গ ব্যক্তি বুঝতে পেরেছে এ তো চোর, আমার সাপ ধরলো কেন? ওর মনে কিছু খারাপ আছে। ওকে সাথে নিয়ে নিল, এক জায়গায় গিয়ে রাত্রি অতিবাহিত করলো, হোটেল ভাড়া নিল। এবারে কিন্তু ওই আংটিটা চুরি করার জন্য চোর ওই নেক ব্যক্তির সাথী হয়েছে, বুঝেছে? রাত্রের বেলায় শুয়ে পড়েছে,
এই বুজুর্গ ব্যক্তি খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, কারণ সে রাত্রে 2-3টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ আল্লাহ করবে। এই চোর কিন্তু ঘুমোয়নি, এই রাত 10:30, 11টা, 12টার দিকে বলছে আংটিটা চুরি করে আমি পালাবো। এবার ওর আঙুলগুলা দেখছে তো আল্লাহ, আঙুলে ওর আংটি নাই, বাঁ হাতের আঙুল দেখছে আংটি নাই, পায়ের আঙুলে দেখছে আংটি নাই, ওর জামার পকেট দেখছে আংটি নাই, ওর পুটুলিটা ব্যাগটা দেখছে আংটি নাই। গেল কোথায়? সারা রাত খুঁজতে থাকলো। তারপরে বুজুর্গ যখন উঠে গেল তখন তাড়াতাড়ি শুয়ে পড়লো। এই রাতে তো আংটি পেল না। দ্বিতীয় রাতেও আবার ওইভাবে আংটি খুঁজলো, আংটি পেল না। খুব ছোট করে বলি, তৃতীয় রাতেও আংটি পেল না। এইভাবে 10 রাত অতিবাহিত করলো আংটিটা চুরি করার জন্য। 11 রাতে বলছে আর এই ফকিরের সাথে থেকে আমার লাভ নাই। ফজরের নামাজ পড়ে বলছে হুজুর মুসাফা করি আপনার সাথে, আমি চললাম বাড়ি। বলছে কেন? তুমি বড় শখে এসেছিলে, আমি আজমির শরীফ যাব, দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার যাব, কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহির মাজার যাব, চলো না আমার সাথে। যে না না, আপনার সাথে থেকে আমার আর লাভ হবে না। বলছে বাবা তুই আমার সাথে কি লাভে এসেছিলি একটু বল না, কেন এসেছিলি? বলে না, বলতে চাই না। তো বলছে কেন এসেছিলি আমার সাথে বল? বলতে চাই না। তা বলছে আচ্ছা বল না, তারপরে তোর যদি আমি কিছু মনের ইচ্ছা পূরণ করতে পারি তো করবো। তো বলছে আচ্ছা একটা আমার প্রশ্নের আপনি উত্তর দেন তো, এই দিনের বেলায় আপনার হাতে আংটিটা দেখি আর রাতের বেলায় আপনার আংটিটা কোথায় চলে যায়? তা বলছে তুই কোথা কোথা খুঁজেছিলি বল? তা বলছে আপনার ডান হাত খুঁজেছিলাম, ডান হাতের আঙুল পেলাম না, বাঁ হাতের 5টা আঙুল খুঁজলাম, পেলাম না, 2 পায়ের 10টা আঙুল খুঁজলাম, পেলাম না, আপনার জামার পকেট খুঁজলাম, পেলাম না, লুঙ্গির আশেপাশেও খুঁজলাম, পেলাম না, আপনার জামার পকেট খুঁজলাম, পেলাম না, আপনার ব্যাগ খুঁজলাম, সেখানেও পেলাম না। বলছে ওরে গাধা, তোর জামার পকেটটা কখনো খুঁজেছিলি? সুবহানাল্লাহ। বলছে কেন আপনি আমার জামার পকেটে ভরতেন? বলছে আমি জানি তুই আমার আংটিটা চুরি করার জন্য আমার সঙ্গী হয়েছিস, আর তুই আমার আঙুল তো খুঁজবি, আমার পুটুলি তো খুঁজবা, নিজের পকেট তুমি খুঁজবা না। বলছে তাই শোবার আগে যখন তুমি পেশাব করতে যেতে আমি আংটিটা খুঁজে তোমার পকেটে ভরে দিতাম। বলছে আল্লাহ, ওই আংটি, যে আংটির জন্য আমি এত ছুটে বেড়াইছিলাম, সেই আংটি আমার ঘরে। বলছে আবার ফজরে যখন তুমি ওই বাথরুমে যেতে, আবার আংটিটা তোমার পকেট থেকে আমি বের করে আঙুলে ভরে নিতাম। চুরি করবে কি করে তুমি? কেমন করতে বলুন তো? এই একটা ঘটনা লাগছে, তাই না? কি শিক্ষা আছে থেকে মুসলমান? ও যদি নিজের পকেট খুঁজতো আংটি পেয়ে যেত, ওর মনের ইচ্ছা পূরণ হয়ে যেত। এইভাবে আজ আমরা সমাজে যদি নিজের ভুলটা খুঁজি, নিজের ইমাম সাহেবের ভুল খুঁজতে যায়, হাজী সাহেবের ভুল খুঁজতে যায়, মুফতি সাহেবের ভুল খুঁজতে যায়, নিজের ভুলটা কখনো খুঁজলাম? ও চোর নিজের পকেট খুঁজলো না, খুঁজলে আংটি পেয়ে যেত। ঠিক 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 ঠিক, আমরা যদি নিজের ভুলটা খুঁজতাম মুসলমান, তাহলে আমরা মহামানব হয়ে যেতাম। মানুষ তো জানে যে নিজের ভুল আগে সে খুঁজবে, তারপরে সংশোধন করবে। আগে নিজের ভুলকে খুঁজুন, আর সেই ভুলটাকে ভুল বলে মেনে নেন, আর সংশোধনের চেষ্টা করুন। সমাজে আপনি একটা বড় ব্যক্তিও হতে পারবেন, আল্লাহ আল্লাহর রাসূলের কাছেও আপনি একটা সম্মানীয় ব্যক্তি হবেন। মুসলমান, কোরআনে মুকদ্দাস থেকে আয়াতে কারিমা পড়েছি, আমার আল্লাহ আমার নবীর শানে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর শানে আর কোরআন পাকের শানে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরে। তার আগে একটা থিওরির কথা বলি, যে আমাদের দেশের একটা সংবিধান আছে, যাকে আমরা বলি যে আমাদের দেশের সংবিধান বড় গর্বের। এই সংবিধানে প্রধানমন্ত্রীকে প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা বিলে রাষ্ট্রপতিকে সই করতে হয়। বুঝতে পেরেছেন? প্রধানমন্ত্রী যতই ক্ষমতা, এই জন্য রাষ্ট্রপতিকে সম্মানের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি, কিন্তু রাষ্ট্রপতি সম্মানের দিক দিয়ে তার সম্মানটা বেশি। এই জন্য প্রধানমন্ত্রীর কোনো দরকার পড়লে রাষ্ট্রপতিকে ডেকে পাঠান না। প্রধানমন্ত্রীর যদি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার দরকার পড়ে, প্রধানমন্ত্রী নিজে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতিকে দেখা করে। কি জানতে পারলাম? যে কেউ যদি উঁচু সম্মানের হয়, তাকে টাকা যায় না, তার কাছে যেতে হয়। বুঝতে পেরেছেন? একটা উস্তাদ ছাত্রকে ডাকতে পারে, মাস্টার তার স্টুডেন্টকে ডাকতে পারে, কিন্তু স্টুডেন্ট মাস্টারকে ডাকতে পারে না, বেয়াদবি হয়ে যাবে। সমাজের মোড়ল
গ্রামের কোন ব্যক্তিকে ডাকতে পারে, গ্রামের ওই ব্যক্তি মডেলকে ডেকে পারা হয় নিজের বাড়ি, অবমাননা। বুঝতে পেরেছেন? তার মানে কেউ যদি উঁচু সম্মানের হয় তাকে ডাকা যায় না, তার কাছে যেতে হয়। যখন এটা বুঝে নিয়েছি, চলো কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা কতটা সূরা দিয়েছেন? 114টা সূরা। কত সূরা? 114 সূরা। হাদিস আকা আমার বলেন, রাসূল পাক আমার বলেন, আন-নাযরু ইলাল মুসাফি ইবাদা, আন-নাযরু ইলাল কাবা ইবাদা, আন-নাযরু ইলা ওয়াজহিল আলিম ইবাদা, আন-নাযরু ইলা ওয়াজহিল আবুবাইন ইবাদা। দয়ার নবী আমার বলেন, মুসলমানেরা চারটা জিনিসকে দেখার একটু চেষ্টা করো। পড়তে না জানলে কি হবে? তুমি কোরআন পাককে যদি ওযু করে দেখতে থাকো তাও নেকি পাবে। কোরআন দেখতে গেলে নেকি পাওয়া যায়, কোরআন শুনতে গেলে নেকি পাওয়া যায়, কোরআন পড়তে গেলে নেকি পাওয়া যায়। এমন একটা কিতাব। এই কোরআন সম্পর্কে আমেরিকার বড় বড় দার্শনিকেরা কি বলেছিলেন শুনুন মুসলমান। 2018 সালে আমেরিকায় একটা বই লেখা হয়েছিল, সেই বইটার নাম দেওয়া হয়েছিল ইকোনমি ইয়ার বুক 2018। 2018 সালে একটা বই লেখা হয়েছিল, সেই বইয়ের মধ্যে লেখা হয়েছে সারা বিশ্বের বুকে যে কিতাবটা প্রেসে বেশি ছাপানো হয় সেই কিতাবটা জিন্দাবেস্তা নয়, সেই কিতাবটা নিউ টেস্টামেন্ট নয়, ওল্ড টেস্টামেন্ট নয়, জিন্দাবেস্তা নয়, গ্রন্থ সাহেব নয়, দুনিয়ার অন্য কোনো কিতাব নয়। হে মুসলমানেরা, তোমরা নিজেদের ঘরে যে কিতাবটা রাখো সারা বিশ্বের প্রেসে সবচেয়ে বেশি ওই কোরআন ছাপানো হয়। সারা বিশ্বের বুকে যে কিতাবটা প্রেসে বেশি ছাপানো হয় সেটা হলো মুসলমানদের আল কোরআন। আমেরিকাবাসী বড় বড় জ্ঞানী গুণীগণ মিলে ওই বইটা লিখেছেন। আরো কি লিখছেন? সারা বিশ্বের বুকে যে কিতাবটা বেশি পাঠিত হয়, মানুষেরা যে কিতাবটা বেশি পড়ে সেই কিতাবটার নাম হলো মুসলমানদের আল কোরআন। বলছে সারা বিশ্বের বুকে মানুষেরা নিজেদের ঘরে যে কিতাবটা বেশি রাখে সেই কিতাবের নাম হলো মুসলমানদের আল কোরআন। সেই কোরআন, তার মধ্যে আছে 6666টি আয়াত, 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে 89টি সূরা মাক্কি আর 25টি সূরা হলো মাদানী। টোটাল 114টি সূরা। মাক্কি সূরা কাকে বলে? দেখুন, আমার রাসূল পাক 52 বছর বয়স পর্যন্ত মক্কা শরীফে ছিলেন। 52 বছর বয়স পর্যন্ত নিজের জন্মভূমি মক্কা শরীফে ছিলেন। তারপরে মক্কা শরীফ থেকে 457 কিলোমিটার দূর অবস্থিত একটা শহর, যে শহরে নবী আমার এখনো আছে, সেই শহরকে তো বলা হয় মদিনাতুন নবী, নবীর মদিনাতুল মুনাওয়ারা। সেই নবী আমার মদিনায় এখনো আরাম করছেন। নবী আমার 53 বছর বয়সে মদিনায় হিজরত করেছিলেন। মক্কায় গেছেন, কিন্তু মক্কায় আর বাসস্থান গ্রহণ করেন, সেখানকার নাগরিক আর হয় না। নাগরিক থেকে গেলেন তো মদিনাতুল মুনাওয়ারার থেকে গেলেন। জি, তো নবী আমার যখন মক্কায়, তো কোরআন পাকের যে আয়াতগুলো মক্কায় এসেছে তাকে বলা হয় মক্কি আয়াত। কোরআনের যে সূরাগুলো মক্কায় এসেছে তাকে বলা হয় মক্কি সূরা। আবার নবী যখন মদিনায় এলেন তো কোরআনের যে আয়াতগুলো মদিনায় এলো তাকে বলা হয় মাদানী আয়াত। কোরআনের যে সূরাগুলো মদিনায় এলো তাকে বলা হয় মাদানী সূরা। নবীর জীবন দুই ভাগে বিভক্ত, মক্কি আর মাদানী। তো কোরআনের আয়াত বা কোরআনের সূরাগুলোও দুই ভাগে বিভক্ত, মক্কি এবং মাদানী। আল্লাহ তাআলা মুসা নবীকে বলছেন, মুসা তাওরাত কিতাব তোমাকে আমি দেব, কিন্তু বাড়িতে বসে তাওরাত কিতাব পাবে না, ঘরে বসে তাওরাত কিতাব পাবে না, নিজের শহরে বসে তাওরাত কিতাব পাবে না, নিজের বাবা মার বাড়িতে তাওরাত কিতাব পাবে না, নিজের প্রতিবেশীর বাড়িতে তাওরাত কিতাব পাবে না, নিজের দাদার বাড়িতে তাওরাত কিতাব পাবে না, নিজের ঘরে তাওরাত কিতাব পাবে না। তাওরাত কিতাব যদি তোমাকে নিতে হয়, আল্লাহর বাণী যদি তোমাকে নিতে হয়, এসো তুর পাহাড়ে, এই তুর পাহাড়ে তুমি আসবে আর তোমাকে তাওরাত কিতাব আমি দেব। আল্লাহ তাআলা মুসা নবীকে কিতাব দিবেন, নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছেন। দাউদ নবীকে কিতাব দিবেন, নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছেন। হযরত ঈসা নবীকে ইনজিল দিবেন, নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছেন। ও মুসলমান, অন্যান্য পয়গম্বরদেরকে কিতাব দিচ্ছেন তো নির্দিষ্ট একটা জায়গায় যাচ্ছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ পাক 114টি সূরা, 114টি সূরা, 6666টি আয়াত সম্পূর্ণ, কোরআনে পাক 30টি পারা সম্পূর্ণ কোরআনে পাক দিবেন। আমার আল্লাহ নবীকে মক্কা নগরীর সাফা পাহাড়ে ডাকলেন না, হীরা পাহাড়ে ডাকলেন না, মরওয়া পাহাড়ে ডাকলেন না, মুজদালিফা ময়দানে ডাকলেন না, আরফার ময়দানে ডাকলেন না, বরং নবী আমার গারে হীরাতে, তো জিবরাইল কোরআন নিয়ে গারে হীরা।
নবী আমার গারে সৌরে জিবরাইল কোরআন নিয়ে গারে সৌরে, নবী আমার আলফার ময়দানে জিবরাইল কোরআন নিয়ে আলফার ময়দানে, নবী আমার মুজদাফার ময়দানে জিবরাইল কোরআন নিয়ে মুজদাফার ময়দানে, নবী আমার কাবা ঘরে জিবরাইল কোরআন নিয়ে কাবা ঘরে, নবী আমার মা খাদিজার বাড়িতে জিবরাইল কোরআন নিয়ে মা খাদিজার বাড়িতে, আবার নবী চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় মা আয়েশার বাড়িতে জিবরাইল কোরআন নিয়ে মা আয়েশার বাড়িতে, নবী আমার মা ফাতেমার বাড়িতে জিবরাইল কোরআন নিয়ে মা ফাতেমার বাড়িতে, নবী মসজিদে নববীতে জিবরাইল কোরআন নিয়ে মসজিদে নববীতে, নবী বদরের ময়দানে জিবরাইল কোরআন নিয়ে বদরের ময়দানে, নবী আছেন খয়বরের যুদ্ধে জিবরাইল কোরআন নিয়ে খয়বরের যুদ্ধে, নবী আছেন উহুদ পাহাড়ে জিবরাইল কোরআন নিয়ে উহুদ পাহাড়ে। এক কথায় এটা বলা যায় নবী মক্কা তো নবীর সম্মানার্থে জিবরাইল কোরআন নিয়ে মক্কায়, নবী মদিনায় তো নবীর সম্মানার্থে জিবরাইল কোরআন নিয়ে মদিনা। এ হলো আমার নবীর সম্মান, যেটা কোরআন আমাদেরকে প্রদর্শন করিয়েছে। কোরআন, যে কোরআন দেখতে গেলে নেকি পাওয়া যায়, সেই কোরআন আমার নবীর আমাদেরকে সম্মান শিক্ষা দিচ্ছে। তো কোরআন এমন একটা কিতাব যার জন্য হাদিস পাকে নবী আমার বলেন আন-নাজরু ইলাল মাসাফি ইবাদা, চারটি জিনিস দেখতে গেলে নেকি পাওয়া যাবে। বাপ মায়ের চেহারা দেখতে গেলে এক কবুল হজের সমতুল্য নেকি পাওয়া যায়। ও মুসলমান বৃদ্ধ পিতা মাতা আছে, তাকে তুমি নিজের বোঝা মনে করো না। ও যুবকেরা, ও গো মায়েরা, তোমার বাবা মা তোমার জন্য আল্লাহর এত বড় নিয়ামত, দিনে যদি তার মুখমণ্ডলটা দেখে নাও। বায়ার নবী আমার বলেন আন-নাজরু ইলাল ওয়াজহিল আবওয়াইনি ইবাদা, বাপ মায়ের চেহারা দেখে নাও, বাপ মায়ের মুখমণ্ডল দেখে নাও, এক কবুল হজের সমতুল্য নেকি পাওয়া যাবে। বাপ মা ঘরে থাকলে তার মুখটা একবার দেখো, আহা, আর শুধু মুখ দেখলে হবে না, বাপ মার সেবা করে তার মুখ থেকে দোয়ালে জান্নাত পেয়ে যাবে। তো কোরআন দেখতে গেলে নেকি পাওয়া যায়, বাপ মায়ের মুখ দেখতে গেলে নেকি পাওয়া যায়, আর কাবা ঘর দেখতে গেলে নেকি পাওয়া যায়। 4 নম্বর, আলেমে দ্বীনের চেহারা দেখতে গেলে নেকি পাওয়া যায়। যে এই জিনিসগুলো দেখতে গেলে নেকি পাওয়া যায়। কোরআনের সঙ্গে আমাদের হাড়ের, আমাদের মনের, আমাদের ভিতরের একটা বড় কানেকশন আছে। কিন্তু চুম্বক আকর্ষণ করে আমরা জানি, তাই না? কিন্তু সব জিনিসকে এই কাগজ আপনি চুম্বক লাগান, আকর্ষণ করবে না, চুম্বক আকর্ষণ করবে এই লোহাকে, তাই না? কোরআন চুম্বকের চেয়েও বেশি আকর্ষণকারী, কিন্তু আপনি লোহা হয়ে যান। শুনুন, 2023 সালে একটা ঘটনা। আমেরিকার একজন মহিলা, সে মারা গেছিল। আকবরে মশরিকে তার একটা জীবনীর অংশ দেওয়া হয়েছিল। মেয়েটা খ্রিস্টান ছিল প্রথম জীবনে। সে বলছে যে কোরআন মানুষের মনকে কেমন আকর্ষণ করে দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোরআন কেমন কিতাব দেখুন। ওই মহিলা বলেন, আমি যখন শিশু তখন আমার বাবা আমাকে হাত ধরে নিয়ে যেত আমাদের গির্জাঘরে, আর গির্জাঘরে গিয়ে আমি আমাদের পাদ্রীদের কাছে খ্রিস্টান শাস্ত্রের অনেক কিছু শিখতাম। তার মধ্যে খ্রিস্টানেরা আমাকে শিখিয়ে দিয়েছিল ইসলাম ইজ টেররিজম, মুসলিম ইজ টেররিস্ট। মুসলমানরা অন্যায় করে, ইসলাম কোনো ভালো কথা শিক্ষা দেয় না। আস্তে আস্তে যত বড় হলাম, মুসলমানদের প্রতি আর ইসলামের প্রতি আমার মনের মধ্যে ঘৃণা জন্ম নিল। মনে রাখবেন, ঘৃণা দিয়ে জগৎকে জয় করা যায় না, ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করা যায়। প্রীতি, ভালোবাসা, এর মাধ্যমে সমাজকে জয় করা যায়, মানুষের মনকে জয় করা যায়। খিট্টা দিয়ে, ঝগড়া, বিদ্বেষে কারো মন জয় করা যায়। জি, এই রমজান মাসে আমরা রোজা রাখলাম, কেউ আমাদের কাছে পাহারা দিয়েছিল? কোনো পাহারাদার, কোনো চৌকিদার, কোনো পুলিশ যে এক গ্লাস পানি খেতে পাবা না সকাল 10টায় কেউ পাহারা দিয়েছিল? না, আমাদের মনের মধ্যে আল্লাহর ভয় ছিল। আল্লাহ, তোমার জন্য রোজা রেখেছি, কেউ দেখুক আর না দেখুক, তুমি দেখছো আমি পানি খাবো না। কত পিপাসা! জি, এইরকম আল্লাহর ভয় মনের মধ্যে আনেন, প্রত্যেকটা পাঠ থেকে ভাবতে পারে। ও মুসলমান শোনো, ওই মহিলা বলে, যখন আমি বড় হলাম, দোকানে গেলাম, একটা কলম পেন নিলাম,
খাতা নিলাম আর রাত্রে বেলায় লিখতে আরম্ভ করলাম, ওরে মুসলমানেরা তোমাদের সর্বনাশ করে ছাড়বো আমি। কারণ তোমরা সমাজের কলঙ্ক, চুরি তোমরা করো, ডাকাতি তোমরা করো, অন্যায় তোমরা করো, শিশু হত্যা তোমরা করো, নারী নির্যাতন তোমরা করো, বড়দের অসম্মান তোমরা করো, সমাজে বড় বড় পাপের কাজ তোমরা করো। তাই তোমাদের বিরুদ্ধে আমি বই লিখবো, তোমাদের বিরুদ্ধে আমি বিভিন্ন পেপার পত্রিকায় লিখবো। তাই সে লিখতে আরম্ভ করলো। আর বেশি দুশ্মনী অতিমাত্রায় যদি হয়ে যায় তাহলে সেখান থেকে আবার তার পতন হয়। বুঝতে পেরেছেন? এর দুশ্মনীটা উঁচুতে পৌঁছে গেছে, পতন আরম্ভ হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ মুসলমান, আজকে আমরা মুসলমান, রমজানের রোজা শেষ হয়ে গেল, রমজান মাসে মসজিদ খুব পরিপূর্ণ, তাই তো? জি আল্লাহ আল্লাহ। আর যখনই আমরা রোজা শেষ হয়ে গেল, ঈদ হয়ে গেল, লোক আস্তে আস্তে কমতে আরম্ভ হলো, তাই না? কখনো না। রমজানের রোজা তো শেষ হয়েছে, এদিকে দেখেন, ওর দিকে অত দেখে লাভ নাই, ওর দিকে অত দেখে লাভ নাই, ও কিচ্ছু করবে না। তো রমজানের রোজা শেষ হয়েছে, ইসলাম শেষ হয়েছে, হয়েছে হয়নি। তাহলে নামাজ কেন ছাড়বো? আল্লাহর ঘর আমাদেরকে তো আবাদ রাখতে হবে মুসলমান। দয়ার নবী আমার কেমন নবী দেখুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার শোনাবো, তবে শুনুন কোরআন কি জিনিস। ওই মহিলা বলেন, আমি মুসলমানদের বিরুদ্ধে কলম ধরতে লাগলাম, কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে কিছু জানা নাই। শুধু মুসলমান খারাপ, মুসলমান অন্যায় করে, মুসলমান চুরি করে, ডাকাতি করে, এটা সমাজের জ্ঞানীগুণীগণ মেনে নিবে না। বুঝে, তাই আমি তার পরের দিন সকালবেলায় কোরআন পাকের একটা কপি কিনলাম, তার ইংরেজি অনুবাদ কিনলাম, কোরআনকে পড়তে শিখলাম। পড়তে পড়তে আমি জানতে কি পারলাম, কোরআন বলছে মানব হত্যা করা যাবে না, কোরআন বলে জীব হত্যা করা যাবে না, কোরআন বলে হিংসা করা যাবে না, কোরআন বলে চুরি করা যাবে না, কোরআন বলে ডাকাতি করা যাবে না। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, কোন একজন মানুষকে কেউ যদি হত্যা করে, সারা জগতের সমস্ত মানুষকে হত্যা করার পাপ তার মাথায় আসবে। আর কোন মানুষকে কেউ যদি, একটা মানুষকে মওত থেকে বাঁচিয়ে নেয়, তাহলে সমস্ত মানুষকে বাঁচানোর নেকিটা তার আমলনামায় দেওয়া হবে। এই মহিলা যখন ইসলামের এই সুন্দর বাণীটা পড়লো, মনে মনে করছে, আল্লাহ গো, খ্রিস্টানেরা কত নীচ প্রকৃতির, এই খ্রিস্টানদের কিছু পাদ্রীরা কত জঘন্য, যে তারা আমার মনের মধ্যে ইসলামের প্রতি আর মুসলমানের প্রতি বিদ্বেষ জন্ম দিয়েছে। না, আমাকে ইসলামকে জানতে শিখতে হবে। বলছে, আবার আমি লাইব্রেরিতে গেলাম আর কয়েকখানা নবীজির হাদিসের কিতাব কিনলাম। হাদিস পড়তে পড়তে আমি এটাই দেখতে পেলাম, দয়ার নবী বলেন, আফজালুস সাদকাতি আন তাসবাআ কাবদান জায়া। নবী আমারে বলেন, ওরে মানুষেরা শোনো শোনো, কোন প্রাণীকে তুমি দেখবে, কোন জীবকে তুমি দেখবে ক্ষুধার্ত অবস্থায় আছে, তাকে পেট ভরে খাইয়ে দাও আর পেট ভরে পানি পান করিয়ে দাও, এটাই হলো সবচেয়ে বড় সাদকা দান। আচ্ছা, এই কথা তো আমরা প্রচার করেছি, গৌতম বুদ্ধ বলেছেন যে জীবে প্রেম করে যে জন, সে জন সেবেছে ঈশ্বর। কিন্তু এর চেয়ে বড় কথা তো নবী বলেছেন, আফজালুস সাদকা আন তাসবাআ কাবদান জায়া। ক্ষুধার্ত জীবকে পেট ভরে পানাহার করিয়ে দাও, ক্ষুধার্ত জীবকে পেট ভরে খাবার খাইয়ে দাও, এর চেয়ে বড় দান আর কিছু নাই। ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাইয়ে দেন, ক্ষুধার্ত জীব আছে, কেউ কুকুর হোক, বানর হোক, শ্রীকাল হোক, তাকে পান করিয়ে দেন, খাবার খাইয়ে দেন, বড় দান নবী শিক্ষা দিলেন। আর কি বলছে, হাদিস একটা পড়লাম যে একটা মেয়ে বড় গুনার কাজ করত, বনে এক রাস্তা দিয়ে চলে যাচ্ছে মাঠে, একটা কুকুরকে দেখছে যে পানি খাবার জন্য সে ছটফট করে, কুয়োতে পানি আছে, কুকুর মুখ নিয়ে যাচ্ছে কুয়ো পর্যন্ত, তার মুখ যায় না, কুয়োর পানি পর্যন্ত তার মুখটা যায় না। এই মেয়েটা নিজের ওড়নাকে ভিজিয়ে কি করলো, ওই কুকুরটাকে পরিপূর্ণভাবে পানি পান করালো। নবী বলছেন, ওই মহিলা জান্নাতি। কেন? আল্লাহ জীবের প্রতি দয়া করেছে। আর একজন মহিলার জন্য নবী আমার বলেন, তার বাড়িতে একটা বিড়াল ছিল, ওই মহিলাটা বেঁধে রাখতো, তাকে খেতে দিত না। ওই বিড়ালটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে মরে গেল। নবী আমার বলেন, ওই বিড়ালটাকে সে কেন ছেড়ে দিলে না? নিজে খেতে দিতে পারবে না, কিন্তু আল্লাহর জমিনটা তো অনেক বড়, সে কেন ছাড়লো না? ওই বিড়ালটাকে মেরে ফেলার কারণে ওই মহিলাটা জাহান্নামী। আল্লাহর এক সৃষ্টির প্রতি সে নির্বিচার করেছে, অন্যায় করেছে। একটা বিড়ালের সাথে অন্যায় করলে যদি জাহান্নামী হতে হয়, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ, তার সাথে অন্যায় করে কি জান্নাতের আশা করা যাবে?
যাবে যাবে না। এই মহিলা বলছে আল্লাহ এই আমি কি পড়লাম? তারপরে আরো পড়ছেন দয়ার নবী বলেন ইমাতাতুল আযা আনিত তারিক, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ব্লেড পড়ে আছে, কাপড় পড়ে আছে, পাথর পড়ে আছে, কোন অন্ধ যেতে পারে, তার পাকেটে যেতে পারে, কোন শিশু যেতে পারে, তার পাকেটে যেতে পারে, কোন পশু যেতে পারে, তার পায়ে আঘাত লাগতে পারে, বলছে ওই মোটা পাথরটা নিরাপদ জায়গায় রেখে দাও, ওই ব্লেড বা সুইটা নিরাপদ জায়গায় রেখে দাও। ইমাতাতুল আযা আনিত তারিক, নবী বলছেন তোমার ঈমানের একটা অংশ এই যে রাস্তায় কোন কষ্টদায়ক বস্তু পড়ে আছে তাকে দূরে নিরাপদ জায়গায় রেখে দাও, এর নাম